গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কালকে আমার ঘর সাজানো জিনিসগুলো দেখার পর থেকেই তোমরা এত কমেন্ট করেছো যে দিদি ঘরটা তাড়াতাড়ি সাজিয়ে আমাদেরকে কিন্তু দেখিও। তোমাদের এই কমেন্টগুলো দেখার পর থেকে আমার মনে হলো না, আর সময় নষ্ট করব না, খুব তাড়াতাড়ি ঘরটা সাজিয়ে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। দুপুরে খাওয়া দাওয়া করে মা এখন একটু শুয়ে আছে, তাই ভাবলাম এই ফাঁকে একা হাতে পুরো ঘরটাকে সাজিয়ে নিই। তোমাদের সাজানোর আগে পুরো ঘরটা একবার দেখিয়ে নিই। আমাদের ঘরে জিনিস আছে ঠিকই, তবে গুছিয়ে রাখা নেই, কারণ আমার মার কাছে পরিষ্কার মানেই হচ্ছে সব কিছু বারবার ধুয়ে দেওয়া, কিন্তু গুছিয়ে রাখা সেটা মার দ্বারা আর হয়ই না। এত কাজে ব্যস্ত থাকে আর সারাদিন এত জিনিস ধোয়াধুয়ি করে, কোনটা কখন গুছিয়ে রাখবে সেটাই মার যেন হয় না। তাই ভাবলাম না, এবার নিজের হাতে ঘরটাকে সাজিয়ে নিই। ঘরের প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা কর্নারের কথা ভেবেই কিন্তু আমি জিনিসগুলো অর্ডার করেছিলাম। জিনিসগুলো তো কালকে ভিডিওতে তোমরা দেখেইছো। তো চলো এখন সেই নতুন নতুন জিনিসগুলো দিয়ে সাজিয়ে নিই। প্রথমে ভাবলাম টিভি ক্যাবিনেটটাকে একটু গুছিয়ে নিই। তার আগে দেখছি এত ধুলো জমে গেছে, তো সেটাকে একটু ক্লিন করতে হবে। তাই আমি এখানে ওয়াইপস নিয়ে নিলাম। ওয়াইপসে খুব ভালোভাবে ক্লিন হয়। আমার ঘরে এই এতদিন ধরে যে এত জিনিস দেখেছিলে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার মার পছন্দে আনা ছিল। তবে এখন যখন বড় হয়েছি, মাকে যখন আমি বললাম যে মা একটু ঘরটাকে চেঞ্জ করি, মাও আমাকে সায় দিল যে ঠিক আছে চেঞ্জ করো। তাই এখন নিজের হাতে অল্প অল্প করে ঘরটাকে সাজাচ্ছি। আমার টিভি ক্যাবিনেটে আগে থেকেই কিছু জিনিস ছিল, যেরকম এই কালো কালারের বুদ্ধা ঠাকুরটা যে দেখতে পারছো, এটা আমার ক্লাসে আমার এক স্টুডেন্ট গিফট করেছিল, সেটাকে একটু মুছে রেখে দিলাম। তারপরে যে গোল্ডেন কালারের ফ্লাওয়ার পটগুলো দেখছো, এগুলোকেও রাখছি। তবে এই ফুলটা একটু বড় এসেছে, তাই এটাকে গার্ডার দিয়ে একটু মুড়ে নিয়েছি, আর দেখো কি সুন্দর সেট হয়ে গেল। আর এই যে গোল্ডেন কালারের প্যাঁচাটা, এটা যে আমার কী ভালো লেগেছে। আর এখন দুপাশে দুটো ছবি রাখবো। এখানে না আগা করে অনেক ছবি ছিল, তবে এতগুলো ছবি আর এখন রাখবো না। রাতুলের ঘরে কিছু পাঠিয়ে দিয়েছি। আর এক পাশে ওই যে আমাদের রেজিস্ট্রির দিনে ছবিটা গিফটে পেয়েছিলাম, সেটা রাখলাম। আর আরেক পাশে আমার এই সিঙ্গেল ফটোটা রাখলাম। তবে ইচ্ছে আছে সিঙ্গেল ফটোটা সরিয়ে দিদি আর বাপিদার একটা ফটো বাঁধিয়ে এখানে রাখবো। ক্যাবিনেটের এখন উপরের তাকগুলো একটু মুছে নিচ্ছে, তারপরে ওগুলোকে সাজিয়ে নেব। সেখানে সাজাবো একটা খুব স্পেশাল জিনিস দিয়ে, সেটা হচ্ছে আমার সিলভার বাটনটা। এখন তো সিলভার বাটনের সাইজটা খুবই ছোট করে দিয়েছে। আমাদের খাটের উপরে যেখানে দেওয়ালটাতে লাগিয়ে রেখেছে, ওখানে ফুটতেই চায় না। তাই ভাবলাম ক্যাবিনেটটা এখানে রাখি, তবে লোকে চোখে পড়বে। আর সিলভার বাটনের পাশে এক পাশে গোপোষণাকে রেখেছি, আরেক পাশে গোপোষণার হাতের বাঁশিটাকে রেখে দিলাম। দুপাশে ঠাকুরের দুটো জিনিস থাকলে সিলভার বাটনটা আরও সুন্দর লাগবে দেখতে। আর আরেক পাশে রাখবো মা বাবার এই ছবিটা। মা বাবার এই একমাত্র একটা ছবি যেটা বাঁধানো আছে। ছবিটা একটু পুরনো, তবে সিলভার বাটনটা যতটা না আমার কাছে মূল্যবান, তার থেকেও বেশি মূল্যবান আমার কাছে এই ছবিটা। পুরনো হলেও এটা আমি এখানেই রাখবো। চলো এখন কিছু গাছ রেখে দিই। যদিও এটা অরিজিনাল গাছ না, আর্টিফিশিয়াল। এই গোল্ডেন কালারের পটটা নিয়েছি, আর তার সাথে আর্টিফিশিয়াল গাছটা নিয়েছি। চলো দেখি রাখার পর কীরকম লাগে। খারাপ লাগছে না কিন্তু, দেখতে ভালোই লাগছে দেখতে। তারাও দরজাটা খুলে দেখি একবার। হ্যাঁ, খোলা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। গাছটা শুধু এক পাশেই নয়, দুপাশেই রাখবো। এবার চলো এই কর্নারটা সাজিয়ে নিই। আমার হাতে এখন যে চাকা লাগানো টেবিলটা দেখছো, এটা যে কত দিনের পুরনো আর আমার মার যে কী পছন্দের। মাকে অনেক কষ্ট করে বুঝিয়েছি যে মা, এটাকে আর ঘরে রাখা যাবে না। এখন তো এই খোলা দেওয়ালটা পেয়ে গেছি, তো চলো সাজিয়ে নিই। এই জায়গাটাকে সাজানোর জন্য আমি এটাকে অর্ডার করেছিলাম। এই কালো কালারের উপরে গোল্ডেন কালারের পাতার ডিজাইনটা আমার যে কী ভালো লেগেছিল তখন। জিনিসটাকে লাগানোর আগে আমি দেখে নিচ্ছিলাম যে কীভাবে রাখলে ভালো লাগবে। অনেকভাবে রাখার পর আমার মনে হলো যে সমান করে যদি রাখি, তবে বেশি সুন্দর লাগবে দেখতে। জিনিসটার প্রাইস একদম কম নিয়েছে, তার কারণ জিনিসটা একেবারেই হালকা এবং পাতলা। তার জন্য পেছনে ওই যে বোথ সাইড টেপগুলো লাগানো আছে, ওটা দিয়ে সুন্দর করে লেগে যাচ্ছে। আলাদা করে কোনো গ্লু বা আলাদা করে আরও বোথ সাইড টেপের কোনো দরকার নেই। দেওয়ালের ওপরটা তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তো চলো এবার নিচটাকে সাজিয়ে নেই।
নিচে রাখার জন্য আমি স্ট্যান্ড সহ গাছের পটটা এনেছি। যদিও এটা একটু ছোট এসেছে, আমি ভেবেছিলাম আর একটু লম্বা আসবে। আর তার উপরে রাখার জন্য এই আর্টিফিশিয়াল গাছটা এনেছি। হ্যাঁ, আমি জানি এখানে একটা আর্টিফিশিয়াল গাছের তুলনায় যদি আমি একটা অরিজিনাল গাছ রাখতাম তবে সেটা দেখতে বেশি সুন্দর লাগতো। তবে আমি বা মা আমরা দুজনেই না কখনো গাছের যত্ন নিইনি। একটা গাছকে কখন জল দিতে হবে, কতক্ষণ রোদে রাখতে হবে, কোনো কিছুই আমাদের জানা নেই। তাই একটা আস্ত গাছকে এনে তাকে যদি প্রাণী মেরে ফেলি, সেই ভয়ে আমি কোনো অরিজিনাল গাছ আনিনি, এই আর্টিফিশিয়াল গাছটাই রাখছি। তবে চিন্তা নেই, আমার শ্বশুরবাড়িতে তো গাছের বাগান আছে, সেখানে গেলে সব গাছের যত্ন নেওয়া শিখে যাব আস্তে আস্তে। গাছটা না এই এত বড় খালি পটটার মধ্যে এমনি থেকে সোজা হয়ে থাকছিলই না, তাই পাথরগুলো বের করে নিলাম। এই পাথরগুলো কিন্তু আমি অনলাইন থেকে কিনে এনেছিলাম, যদি কোনো কাজে লাগে। এই তো কাজে লেগেও গেল। তবে আমার এখন মনে হচ্ছে একটা নয়, এখানে যদি দুটো গাছ রাখতাম তাহলে বেশি সুন্দর দেখাতো। আচ্ছা, অনলাইন থেকে এই গাছটা আরেকটা অর্ডার করে এটার সাথে অ্যাড করে দেবো। টিভি ক্যাবিনেটটা সাজানো হয়ে গেছে, কর্নারটাও সাজানো হয়ে গেছে। এখন পালায় ড্রেসিং টেবিলটার। ড্রেসিং টেবিলটা আমাদের সবসময় একটু অগোছালোই থাকে, কারণ মা এক সময় তৈরি হয়, আমি এক সময় তৈরি হই। জিনিসগুলো সরিয়ে মুছে নিলাম। এখন এই যে গোল্ডেন কালারের ট্রেগুলো যে এনেছিলাম রেজিস্ট্রি মালা বদলে মালা রাখার জন্য, সেটার বড়টা নিচে একদম মাপে মাপে সেট হয়ে গেছে, তবে ছোটোটার উপরে সেট হলো না। নিচে যে বড় গোল্ডেন ট্রেটা রাখলাম সেটার মধ্যে আমি ভাবছি যে আমার সমস্ত স্কিন, হেয়ার এবং বডি কেয়ারের যে জিনিসগুলো আছে, যেগুলো আমি রেগুলার ইউজ করি, সেগুলোকে সব সাজিয়ে রাখবো। এখান থেকে টুকটুক করে নিয়ে আমার ইউজ করতেও সুবিধা হবে, আর যখন এগুলোকে আমি ক্লিন করতে চাইবো তখনও আমার সুবিধা হবে। মিডিল তাকটাতে এই ফটোটাকে রাখছি। এই ফটোটা আমার খুব পছন্দের একটা ফটো। আর ওপরেরটাতে না এরকম একটা গাছ এনে রাখলে কিন্তু খুব সুন্দর দেখাবে। প্রথমে তো এই বুদ্ধিটা পাইনি, এখন পেলাম। যাই হোক, অনলাইনে একটা অর্ডার করে দেবো, তবে এই কর্নারটা এরকম লাগবে দেখতে। আপাতত এখন এই ক্যান্ডেল হোল্ডারটাই থাক এখানে। এখন পালাই সোফাটাকে গুছিয়ে নেওয়ার। আমরা যখন পুরনো ঘর থেকে এই নতুন ঘরে শিফট হয়েছিলাম, তখন খুব সুন্দর দেখে একটা লাল রঙের সোফা সেট কিনেছিলাম। খুবই সুন্দর ছিল সোফাটা, তবে আমাদেরকে ঠকিয়ে সোফার কাঠটা একেবারে ভালো দেয়নি, তাই বেশি দিন ওটা টিকসইও হয়নি, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে ঘরে স্পেস কম বলে মা অর্ডার করিয়ে এই ছোট্ট সোফাটা বানিয়ে নিয়েছিল। তবে সোফাটা না কোনো কালেই আমার পছন্দের নয়। এই যে ছাপা ছাপা কাপড়টা, এটা আমার একেবারেই ভালো লাগে না। তাই এবার অনেক খুঁজে একটা পুরো সোফার কাভার অর্ডার করেছি, যেন ওই ছাপা ছাপা প্রিন্টটাই একেবারে ঢেকে যায়। তবে এই এত বড় কাভারটা যেদিন এসেছিল সেদিনও গন্ডগোল পাকিয়েছিলাম, কোন দিক দিয়ে শুরু করব, কোন দিকে শেষ করব, কীভাবে পাতবো বুঝে উঠতে পারছিলাম না। আজকে আমার একই হালাত হয়েছে। এক তো এটা একটু বড় এসেছে, তারপরে কীভাবে পাতবো বুঝেই উঠতে পারছিলাম না। বেশ অনেকক্ষণ ধরে বোঝার পর, অনেকক্ষণ ধরে ট্রাই করার পর ফাইনালি এটাকে আমি পাততে পেরেছি। আর জিনিসটা কী যে সুন্দর এসেছে, দেখতেই পারছো। কাভারটা ইউজ করার পরে পুরো সোফার লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে, আমি যে আলমারির সাথে কালারটা ম্যাচ করে অর্ডার করেছিলাম, কালারটা একদম ম্যাচ এসেছে। সোফাটাকে গুছিয়ে নেওয়ার আগে একটু নিজেই বসে নিলাম, কারণ মার থেকে শিখেছি সোফা গোছানোর পরে নাকি বসতে হয় না, তাই আগেই একটু বসে নিলাম। চলো এখন কুশন কাভারগুলো লাগিয়ে নিই। কালকের ব্লগে তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছো যে দিদি, এত সুন্দর জিনিসগুলো যখন কিনেইছো, তুমি ঘরের রঙটাও একটু বদলে নাও, তবে আরও সুন্দর লাগবে। হ্যাঁ, আমি জানি আমার ঘরের রঙটা এই জিনিসগুলোর সাথে একটু মানানসই হচ্ছে না, তবে এখন আর ঘরের রঙটা বদলাবো না। আমার বিয়ের আগ দিয়ে ইচ্ছে আছে ঘরের রঙটাকে চেঞ্জ করার। তিনটা কুশনকে পরপর রেখে এই যে রোজ প্যাটার্নের কুশনটা এনেছিলাম, এটাকে মিডল দিয়ে রেখে দিলাম। চলো এখন জানলার পর্দাগুলোকেও লাগিয়ে নিই। আমি যখন অনলাইনে প্রত্যেকটা জিনিসের কালার ম্যাচ করে করে অর্ডার করেছিলাম, তখন একটু ভয়ে ভয়েই ছিলাম, যদি কালারগুলো ম্যাচ না আসে তখন কি হবে। কিন্তু এখন দেখছি প্রত্যেকটা জিনিসই একে অপরের সাথে খুব সুন্দর মিশে যাচ্ছে। পর্দা এখানে টোটাল 4টা ছিল, দুটো চকলেট কালার আর দুটো হোয়াইট কালারের উপরে। চকলেট কালারগুলো দুটো দুপাশে দিয়ে দিয়েছি, আর হোয়াইট কালারগুলো মিডলে রেখে দিয়েছি। আর সোফার এই পেছনের দেওয়ালটাতে যে মিররটা লাগানো আছে, এই জায়গাটাকে একটু ভরাট করার জন্য এই গোল্ডেন কালারের জিনিসগুলো এনেছিলাম, তবে কিভাবে লাগাবো বুঝে উঠতে পারছিলাম না। তারপরে বুদ্ধি করে মিররটাকে একটু নিচু করলাম, তারপরে এই যে পিন তারকাটা দিয়ে এই গোল্ডেন জিনিসগুলো লাগাচ্ছি, তবে পিন তারকাটা আর খুঁজে পেলাম না একটা, তাই নিচেরটাকে এখন লাগাতে পারছি না, পরে আমি লাগিয়ে নেব।
চলো এবার সেন্টার টেবিলটাকেও মিডিলে রেখে দিই। সেন্টার টেবিলের উপরে রাখার জন্য এই টেবিল ক্লথটা এনেছি, তবে এটা একটু ছোট এসেছে, এক সাইজ বড় আনলেই হয়ে যেত। আর তার উপরে ওই যে ছোট্ট ট্রেটা ওখানে সেট হলো না, তাই ওটাকে এখানে রেখে দিলাম। চলো এবার খাটের বেডশিটটা চেঞ্জ করে নিই। এই খাটে পাতবো বলে নতুন কিন্তু একটা বেডশিটও নিয়েছি আমি। প্রত্যেকটা জিনিস তো কালার ম্যাচ করে নিয়েছি। বেডশিটটাও কিন্তু প্রথমে আমি চকলেট কালারে অ্যাড টু কার্ট করেছিলাম। তারপর অর্ডার করার আগে যখন মাকে প্রত্যেকটা জিনিস দেখিয়েছিলাম, এই এত জিনিসের মাঝে মা শুধু একবারই বলেছে যে বেডশিটের না এই রঙটা বেশি ভালো লাগছে। আমি ভাবলাম এতগুলো জিনিস নিজের পছন্দে অর্ডার করছি, মা শুধু একটা জিনিস বদলাতে বলছে, সেটাও যদি না বদলায় নিজেরই খারাপ লাগবে। তারপর ওই যে মার পছন্দের মেরুন কালারটাই অর্ডার করে দিয়েছিলাম। আমাদের এই এত বড় খাটে যেই বেডশিটই পাতি না কেন সেটা ফুটতে চায় না। তার একটাই কারণ জাজিম নেই বলে। এই নরম গদির ওপরে কি আর বেডশিট ফোটে বলো? তবে আমরা জাজিম মানি না, তার একটাই কারণ হয়েছে মার কোমর ব্যথার প্রবলেম। আচ্ছা, তোমাদের মনে আছে এই কিছুদিন আগেও বাড়ির পুজোর আগের দিকে একটা ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বেডশিট পাততে পারছিলাম না ঠিকভাবে। তবে দেখো আজকে কী সুন্দর বেডশিটটাকে পেতে নিলাম। তার কারণ আমি মাকে একদিন খুব ভালো করে লক্ষ্য করেছি, মা বেডশিটটা পাতার সময় কোন দিক দিয়ে শুরু করে আর কোথায় শেষ করে। তারপর আমি বুঝতে পারলাম যে মিডিলে বসে চারিপাশ দিয়ে গুজলে শুধু হয় না, এই বেডশিট পাতার জন্যে শুরু এবং শেষটা খুব ভালোভাবে জানা দরকার। বিছানাটা গোছানো হয়ে গেছে, একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে ঝাড়টা এনেছিলাম সেটা লাগানো। তবে মা বলছে ওই ঝাড়টা নাকি আমাদের ঘরের জন্য খুবই ছোট হয়ে গেছে, তো ভাবছি ওটা অন্য কোথাও লাগিয়ে ঘরের জন্য একটা বড় ঝাড় আনবো। ঘর সাজানো মোটামুটি হয়েই গেছে। জীবনেই প্রথমবার মাকে ছাড়া সবটা একা হাতে নিজের মতো সাজিয়েছি। জানি না মার কীরকম লাগবে, তবে তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো সব থেকে পছন্দ হয়েছে এই সোফার কর্নারটা। ঘরের এপাশটাকে তো সুন্দর করে সাজিয়েছি, তবে এপাশটাকে আর এখন সাজাবো না। ওই যে বললাম বিয়ের আগে পুরো ঘরটাকে রং করানোর ইচ্ছে আছে, তখনই ইচ্ছে আছে এই যে হলুদ দেওয়ালটা দেখতে পারছো, কোনো সুন্দর একটা রং করে তারপরে কিছু প্রিন্ট করানোর। আমার মনে হয় সেটা দেখতে খুব সুন্দর লাগবে। তাই এখন আর এখানে কোনো জিনিস কিনে জিনিসগুলোকে নষ্ট করব না। আর এই যে খাটের পেছনে ফাঁকা জায়গাটা দেখতে পারছো, এখানে আমি খুব তাড়াতাড়ি আমাদের একটা ফ্যামিলি ফটো বাঁধিয়ে রাখবো। মা ঘুমিয়েছিল, মাকে আমি ডাক দিলাম যে মা আসো একটু ঘরটা দেখে যাও। মা তো ঘরে ঢুকে একদম শক, প্রত্যেকটা জিনিস যেন একদম বদলে গেছে। আমি শুধু মাকে জিজ্ঞেস করলাম মা ভাল লেগেছে তোমার? মা বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তবে মা বললো এই গোল্ডেন কালারের ট্রেটাকে সরিয়ে ওই যে মিরর লাগানো ট্রেটা এনেছিলাম ওটাকে রাখতে, এটা বেশি সুন্দর লাগবে। আর সত্যি কথা বলতে মিরর লাগানো ট্রেটা কিন্তু এই টেবিলের জন্য আমি অর্ডার করেছিলাম প্রথমে। তারপরে এই যে বারান্দার এই জায়গাটাকে একটু সাজাবো বলে এই আর্টের কার্ডবোর্ডগুলো অর্ডার করেছিলাম, সেগুলোকেই লাগিয়ে নিয়েছি। আর মাকে বললাম মা এবার তুমি আমায় একটু হেল্প করো, আর একা হাতে পারছি না। মিডলে যে হাতের কাজটা দেখতে পাচ্ছ ওটা আমায় আমার এক স্টুডেন্ট গিফট করেছিল, তার পাশ দিয়ে এই জিনিসগুলোকে লাগিয়ে নিচ্ছি। নিজের মতো করে তো সবটা সাজিয়েছি, তোমাদের কীরকম লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিওটি আর আমার এই ঘর সাজানোটি তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।